যাইও না গোরা আজ খালি আর দোলে যাওয়ার জাতের বিচার নাই। আজ খালি আর দোলে যাওয়ার আজ খালি আর দোলে যাওয়ার জাতের বিচার নাই গো দোলে যাইও না গো রাই আজ খালি আর দোলে যাওয়ার জাতের বিচার নাই। ভঙ্গি ধরি দাঁড়াইয়াছই বিনোদ খানায় বিনোদ খানায় ভঙ্গি ধরি দাঁড়াইয়াছই বিনোদ খানায় বিনোদ খান। আমরা গান শুনছিলাম বাউলা কানুর কণ্ঠে। বাউলা কানুর আরেকটা পরিচয় আছে, সদ্য প্রয়াত রোড অ্যাক্সিডেন্টে পাগল হাসানের শুরু থেকে যারা একসাথে গান চর্চা করেছে, গানের সুর দিয়েছে, তারই একজন বাউলা কানু, যার কণ্ঠে আমরা এখন গান শুনছি। আমি কানুর কাছে জানতে চাইব, যদিও গরম, তারপরে জানতে চাইব যে বাউলা কানু প্রয়াত হওয়ার পর আসলে কি সুর তাল বা নিজের যে গানের যে ছন্দ সেটা কি কামব্যাক করেছে নিজেদের মধ্যে, না এখনও তার সুখ রয়ে গেছে? ধন্যবাদ ভাই আপনাকে। আসলে বাউলা কানু প্রয়াত হয় নাই, প্রয়াত হয়েছে আমাদের সবার প্রিয় পাগল হাসান। সাথে সাথে এর সাথে সাথে বলা যায় যে বাউলা কানুর মনটা মরে গেছে। যেহেতু একসাথে ছিলাম, একসাথে কাজ করেছি, একসাথে আড্ডা দিয়েছি, দিন নেই রাত নেই, কখন আমরা কোথায় যাব তা কখনো কোনো সময় প্ল্যান ছিল না। আমরা হঠাৎ করে জড়িত হয়ে তারপর প্ল্যান হতো যে কোন জায়গায় যাব। এখনো তার সুখটা কাটাতে পারিনি। এবং আমি আরেকটা কথা বলি আপনাকে, বাংলাদেশ বিভিন্ন জায়গায় তাকে নিয়ে অনেকেই সুখাহত আছেন, কিন্তু নিজে কখনো লাইভে বা কখনো ভিডিও রেকর্ডিংয়ে আসি নাই। কারণ হচ্ছে গিয়ে তার সুখটা এখন আমি কাটাতে পারিনি। গতকালকে আমাদের এক তারিখে গতকালকে 1 তারিখে কালচারাল ফোরামের, সুনামগঞ্জ কালচারাল ফোরামের একটা প্রোগ্রাম হয়েছিল। তো এই প্রোগ্রামে আমারও দাওয়াত ছিল একটি গান করা। এই প্রোগ্রামটা যারা চালায় বা যারা অ্যারেঞ্জে আছে বা যাদের সংগঠন, ওরাও আমাদেরই বন্ধু বান্ধব। কিন্তু এই প্রথমবারের মতো আমি গতকালকে গিয়ে গান করে আসলাম একটি পাগল হাসানের প্রথমবারের মতো। আসলে আমরা যারা গান করেছি সবারই দেখলাম একই অবস্থা, না পারতে গাওয়া। কারণ তার সুখটা কিন্তু অবশ্যই ঠিক আছে, কাটে নাই। তো আমি চাই আপনাদের কাছে পাগল হাসানের জন্য সবাই দোয়া করবেন, ওর পরিবারের জন্য দোয়া করবেন, ওর মায়ের জন্য দোয়া করবেন, ওর বোনদের জন্য দোয়া করবেন, ওর সন্তানদের জন্য দোয়া করবেন। এখানে আরেকটা কথা আছে, যেহেতু তার মা তার ছেলে সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আপনারা যারা পাগল হাসানের সাথে ছিলেন, বিভিন্ন শো করেছেন, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, আপনারা যারা মানে সহশিল্পীরা একসাথে, তারা কি তাদের ফ্যামিলির সাথে, পাগল হাসানের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ আছে কিনা, তাদের খোঁজ খবর আপনারা রাখেন কিনা, ওদের বর্তমান দিনযাপন কিভাবে করছে এই বিষয়ে কিছু বলবেন কি? আমাদের সবার সাথে যোগাযোগ আছে।
ওনারাও আমাদের খোঁজখবর নিচ্ছেন, আমরাও ওনাদের খোঁজখবর নিচ্ছি। আমাদের সুনামগঞ্জ জেলা শিল্পকলা থেকেও খোঁজ নিচ্ছে, আমাদের সিনিয়র জুনিয়র আমাদের বন্ধু বান্ধব সবাই তাদের খোঁজখবর নিচ্ছে। এর ক্ষেত্রে বেশি কিছু বলতে আচ্ছা যাক, অসুবিধা নাই, আমরা মোটামুটি উত্তর পেয়ে গেছি। আরেকটা কথা হচ্ছে যে পাগল হাসানের যে গানগুলা সে সুর দিয়েছে বা যে গানগুলা বিভিন্ন সুরকার বা যারা কণ্ঠ দিয়েছে, আরও আমার জানা মতে অনেকগুলা গান আছে যেগুলো এখনও গাওয়া হয় নাই। সেই সব বিষয়ে আপনাদের ফোরামে কোনো আলোচনা আছে কি না, তার এইসব যে গানগুলা সুর এবং যেগুলো আমরা শুনতে পারি না এখন পর্যন্ত, যেগুলো পুস্তকে আছে, সে বিষয়ে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? সে বিষয়ে আমার ব্যক্তিগত মতামত যেটা, মানে এটা সবারই আছে। হয়তো বা আমি কারোর সাথে বেশি দেখা সাক্ষাৎ হয় না, এবং বন্ধু বান্ধব বা সিনিয়র যারা আছেন আমাদের বা আমাদের গুরু আছে দেবদাস চৌধুরী রঞ্জন, এটা আমার ব্যক্তিগতভাবে মানে আমি চাচ্ছি যে, এবং সবারও এটা মতামত আছে। হ্যাঁ, আমি চাচ্ছি যে তার যেগুলা এই অপরিচিত গান যেগুলো তার মাঝে রয়ে গেছে, হ্যাঁ, তার তো মানে কোনো এই বই সিস্টেম হয়। হ্যাঁ, আমি চাচ্ছি যে তার তো অনেক গান আছে যেগুলো আছে, এইগুলাকে এই বাংলাদেশের মানুষ শেষ করতে পারবে না। হ্যাঁ, যেহেতু তার ওই বই ওই এক্সট্রা আরো গান কিছু রয়েছে অপ্রচলিত, ও প্রকাশ করে নাই, এইগুলা খুঁজে খুঁজে যেন পাগল হাসানের নামে একটা বই করা হয়। হ্যাঁ, এটাই এই মানে জন্য আমরা মনে একটা হয় দাবি। সংস্কৃতি মন্ত্রণালয় যদি এই বিষয়ে উদ্যোগ নেয়, তার যে গানগুলাকে সংরক্ষণ করার জন্য, মনে হয় ভালো হবে। আপনি কি বলেন? অবশ্যই আমাদের সুনামগঞ্জ জেলা শিল্পকলা আছে, হ্যাঁ, আমাদের গুরুজনরা আছে, আমাদের সিনিয়ররা আছে। ধন্যবাদ কানুকে পাগল হাসান সম্পর্কে অনেক কথা বলার জন্য। আমরা আশা করব পাগল হাসানের যে গানগুলো আরও রয়েছে, আমরা এখনও শুনি নাই বা সুর আসে নাই, সেগুলোর উদ্যোগ নেওয়া হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সুনামগঞ্জ শিল্পকলা উদ্যোগে এই উদ্যোগটা নেওয়া হবে। আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাউলা কানু।